কেন গাটতেরামি করবেন, কেন জোর দেখাবেন? জোর তো বেশি দিন থাকে না। এর আগেও তো অনেকে এরকম জোর দেখাইছিল, কিন্তু আজকে নাই জমিনের উপর। তোদের ইনসাফের উপর কি হয়েছে? তোদের ইনসাফ কোথায় গেছে? যেই জ্ঞানের আলোর সাথে কোরআন হাদিসের জ্ঞানের আলো যুক্ত হবে না, তার সমস্ত কাজে কথায় সমস্ত উল্টা উল্টা কাজ বাইর হবে, উল্টা উল্টা কথা বাইর হবে। ওলামায়ে কেরাম চোর, ওলামায়ে কেরাম ডাকাত, ওলামায়ে কেরাম ব্যভিচারী, ওলামায়ে কেরাম পতিতালয়ে রাত কাটায়, ওলামায়ে কেরাম হোটেলে ঘরে সুন্দরী স্ত্রী রেখা হোটেলে রাত্রি যাপন করে, ওলামায়ে কেরাম দেশের সম্পদ লুট করে, জনগণের সম্পদ আত্মসাৎ করে, ওলামায়ে কেরাম মালয়েশিয়াকে সেকেন্ড হোম বানায়, সিঙ্গাপুরকে সেকেন্ড হোম বানায়, আলিকোতে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে টাকার পাহাড় করে। আমার ভাইরা দোস্ত বাপ, এইটাও না, ওইটাও না, ওইটাও না, না যে তার প্রমাণ দরকার, তো না যে তার প্রমাণ দরকার না। আমার ভাইরা দোস্ত বাপ, বাংলাদেশের জেলা কয়টা? জি, আমার প্রত্যেকটা শব্দের জন্য আমি দায়িত্বশীল, আমি জবাবদেহি প্রত্যেকটা শব্দের জন্য। আমার কথা যদি যুক্তিযুক্ত না হয়, গঠনমূলক না হয়, কেন মানবেন? আর যদি যুক্ত গঠনমূলক হয়, তাহলে কেন মানবেন না? কেন গাটতেরামি করবেন? কেন জোর দেখাবেন? জোর তো বেশি দিন থাকে না। এর আগেও তো অনেকে এরকম জোর দেখাইছিল, কিন্তু আজকে নাই জমিনের উপর। আমাকেও যাইতে হবে, আপনাকেও। বাংলাদেশের জেলা কয়টা? 64টা। 64টা জেলায় 64টা ফৌজদারি কোর্ট আছে কিনা? এই 64টা কোর্টে প্রতিনিয়ত ক্রাইমের মামলা হয় কিনা? এই মামলাগুলার কোনো না কোনো এক বা একাধিক আসামি বা বিবাদী আছে কিনা? বর্তমান 2020 সালের ডিসেম্বর মাস চলতেছে, বিগত মাসটার নাম নভেম্বর, 30 দিনে মাসটা গেছে। এই নভেম্বর মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত বাংলাদেশের 64টা ফৌজদারি কোর্টে যে মামলাগুলা হয়েছে, ক্রাইমের মামলা, অপরাধের মামলা, এই মামলাগুলার যারা আসামি বা বিবাদী আছে, এই 30 দিনের 2020 সালের নভেম্বর মাসের 30 দিনের 64 জেলার 64টা কোর্টে দায়ের করা অপরাধের মামলাগুলাকে জরিপ করা হোক। এই মামলাগুলার যারা আসামি আর বিবাদী আছে, এদের শতকরা কত পার্সেন্ট আলেম আর মাদ্রাসার ছাত্র আছে? ওমা বুঝে তো না লাগে, বুঝেন নাই আপনারা? শতকরা কয় পার্সেন্ট? চুরির মামলা, ডাকাতির মামলা, হাইজ্যাকের মামলা, খুনের মামলা, মদের মামলা, জুয়ার মামলা, ইয়াবার মামলা, পাচারের মামলা, লুটতরাজের মামলা, আল্লাহু আকবার, আত্মসাদের মামলা। ও ভাইরা দোস্ত আবাব, যত ক্রাইম অপরাধের মামলা এই কোর্টগুলাতে 2020 সালের নভেম্বর মাসের 30 দিনে দায়ের হয়েছে, এই মামলাগুলার যারা বিবাদী আসামি আছে, এই আসামিগুলাকে জরিপ করা হোক। এদের কত পার্সেন্ট শতকরা আলেম আছে আর মাদ্রাসার ছাত্র আছে? একেবারে নাই আমি বলবো না, ধরে নিলাম 5% আছে। ধরে নিলাম কয় পার্সেন্ট? 5%। তবে এই 5%-এর মধ্যে 5% পুরাটা আলেম মাদ্রাসার ছাত্র না। এদের কিছু আছে বেশ ধারণকারী, কিছু আছে কি ধারণকারী? বেশ। সব মাদ্রাসার ছাত্র এমনি দেখা গেলেই মাদ্রাসার ছাত্র না, কিছু কিছু পাঞ্জাবি পরানো মাদ্রাসার ছাত্র বানানো হয়। কিছু কিছু সেরকমও আছে। আচ্ছা ধরে নিলাম 5%। চোর, ডাকাত, হাইজ্যাকার, রাজধানী করনেওয়ালা, খুন করনেওয়ালা, ইয়াবাখোর, মদখোর, দুর্নীতিবাদ, দেশের সম্পদ আত্মসাৎকারী, লুণ্ঠনকারী, এসিড নিক্ষেপকারী,
দর্শনকারী যত আছে এদের মধ্যে 5% যদি আলেম আর মাদ্রাসার ছাত্র থাকে, বাকি 95% কোন কারখানার প্রোডাক্ট? বাকি 95% কোন কারখানার প্রোডাক্ট? সেই কারখানার বিরুদ্ধে কোনো বিবৃতি কেন আসে না? তোদের ইনসাফের উপর কি হয়েছে? তোদের ইনসাফ কোথায় গেছে? আলেম যদি জানোয়ারের বাচ্চা হয় তো তুই মানুষের বাচ্চা। মনুষ্যত্ব কাকে বলে তোর বাপদাদার 14 গোষ্ঠী জানে। মনুষ্যত্ব কাকে বলে? তোর মুখে কেমনে আসলো আলেমকে জানোয়ারের বাচ্চা বলতে? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন অগ্নিকুণ্ডলের মধ্যে নিক্ষেপ করেছিল, জিবরাইল আলাইহিস সালাম আয়েশা কয়, খলিলুল্লাহ, আপনার কি প্রয়োজন? আমাকে আল্লাহ পাক পাঠাইছে আপনার সাহায্য করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, জিবরাইল, যিনি তোমাকে আমার কাছে পাঠাইছে উনি কি আমারে দেখে না? উনি কি আমারে দেখে না? উনি কি আমার সাহায্য করতে পারে না? তোমাকে পাঠাইছে কেন? আর তোমার কাছেই বা আমি সাহায্য চাইবো কেন? আমি যে আগুনে পড়ছি, কি অপরাধে পড়ছি সেটা কি উনি জানে না? কতলে কসে না কর দায়েম, মালে কসে না কর দায়েম, কতলে কসে না কর দায়েম, মালে কসে না কর দায়েম, জুরমম হামি নাস্তে কে মন আশকে উ গশতায়েম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও জিবরাইল, আমি তো কাউকে খুন করি নাই, আমি তো কারো মাল আত্মসাৎ করি নাই, আমি তো ব্যভিচারে লিপ্ত হই নাই, আমি তো কোনো অপরাধ করি নাই। আমার একমাত্র অপরাধ যদি হইয়া থাকে, আমি আশিক হইছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর প্রেমিক হইছি। আমি যদি অপরাধ করে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলছি। আমি যদি অপরাধ করি থাকি, আল্লাহর আদেশ মানুষকে শুনাইছি, আল্লাহর নিষেধ মানুষকে শুনাইছি, এটাই যদি আমার অপরাধ হয়, তাহলে তিনি তো দেখতেছেন, তিনি আমাকে সাহায্য করবেন। তুমি জিবরাইলের সাহায্যের আমার প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিবরাইল চলে আসো। বুঝছি আমার ইব্রাহিম আজকেও 100-তে 100 মার্ক পাইয়া পাশ করছে। আসলে তো আমি তোমাকে পাঠাইছিলাম ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য। ও ভাইয়েরা, দোস্ত আবাব, ও ইব্রাহিম আলাইহিস সালামের রূহানি সন্তানেরা, তোমাদের উপরেও যুগে যুগে এরকম পরীক্ষা আসবে। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে, আল্লাহর পক্ষ থেকে। এই পরীক্ষায় তোমাদেরকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। দুনিয়া একদিকে যাবে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর হুকুমের বিরুদ্ধে যাওয়া যাবে না। তবে হ্যাঁ, একটা কথা আমি বলবো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আমাদের কর্তব্য, দাওয়াতি কাজে আমরা হিকমত অবলম্বন করব এবং সুন্দর ভাষা ব্যবহার করব। হিকমত অবলম্বন করব এবং সুন্দর ভাষা ব্যবহার করব। আল্লাহর নবী আমাদের জন্য সুযোগ রেখেছেন, অপশন রেখেছেন। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। আমার তালেবে ইলম ভাইরা বলেন, এই পর্যন্ত শেষ না সামনে আরো আছে? ফাইন লাম ইয়াস্তাতি, ফাইন লাম ইয়াস্তাতি ফাবি। এই পর্যন্ত শেষ না সামনে আরো আছে? ফাইন লাম ইয়াস্তাতি, যদি এইটার উপরেও তোমার আদমে ইস্তেতাআত হয়, তোমার অপারগতা হয়, তোমার সামর্থ্যহীনতা হয়, ফাবে কলবিহি। আমি আমার ইস্তেতাআতের, আমি আমার সাধ্যের, আমি আমার সামর্থ্যের বাহিরে যাব না। বাহিরে যাব, আমি আমার দায়িত্ব পালন করব। যদি দেখি হইতেছে না, সেখানে আমি আমার সামর্থ্যের বাহিরে যাওয়ার দরকার। ও ভাইরা, নূরে বাসারত, চোখের আলো,
এটা কাজে লাগার জন্য যেরকম বাহিরের আলো দরকার, নূরে বসিরত, জ্ঞানের আলো, এটা কাজে লাগার জন্য কোরআন হাদিসের আলোর দরকার। যেই জ্ঞানের আলোর সাথে কোরআন হাদিসের জ্ঞানের আলো যুক্ত হবে না, তার সমস্ত কাজে কথায় সমস্ত উল্টা উল্টা কাজ বাইর হবে, উল্টা উল্টা কথা বাইর হবে।